হাই আজকের ভিডিওতে আমি স্ট্রেংথেন এন্ড উইকেন্ড কোয়েশ্চেনের কিছু এক্সাম্পল দেখব। তো ফার্স্ট আমরা একটি স্ট্রেংথেন কোয়েশ্চেনের এক্সাম্পল দেখি। সেকেন্ড, অ্যাডভার্টাইজিং এক্সিকিউটিভ তার একটা স্টেটমেন্ট সেটা আমরা ফার্স্টে রিড করবো, এটাকে আমরা স্ট্রেংথেন করবো। এক্সিকিউটিভ যেটা বলছে, মোর দেন 10 মিলিয়ন হাউসে এখন যেটা হয়, নতুন ডিজিটাল রেকর্ডার আছে যেটা কি করতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট আর কমার্শিয়াল যেগুলো সেটাকে স্কিপ করতে পারে আর ফাস্ট ফরওয়ার্ড করতে পারে। সো সে যেটা বলছে 75% হাউসে এই ফাস্ট ফরওয়ার্ড টেকনিক্সটা ইউজ করে। তারপর সে কনক্লুশন আসলো যে টেলিভিশন কমার্শিয়াল যেহেতু এখন আগের মতো ওয়াচ করা হয় না, আগে কিন্তু ও যেটা বলছে আগের মতো, আগে যেভাবে মানুষ দেখতো এখন সেভাবে দেখছে না। তো সে কনক্লুড করলো তারা এখন লেস ইফেক্টিভ, অর্থাৎ টেলিভিশন কমার্শিয়ালটা এখন কস্ট ইফেক্টিভ না, আগের মতো কস্ট ইফেক্টিভ না। সো আমাদের এমন একটা অ্যান্সার চুজ করতে হবে যেটা আমাদের এই স্টেটমেন্টকে স্ট্রেংথেন করবে। ওকে, এতে আমরা যাই। এইতে যেটা বলছে, টেলিভিশন প্রোগ্রামের ভিতরে যে আমরা যদি প্রোডাক্ট প্লেস করি সেটা একটা অল্টারনেটিভ হয় কমার্শিয়ালের এগেনস্টে। বাট এই স্টেটমেন্টটা আমাদের কনক্লুশনের সাপোর্ট করছে না। আমাদের কনক্লুশন হচ্ছে লেস কস্ট ইফেক্টিভ। কোশ্চেনের আপনি যদি পড়েন কোশ্চেন কি চাইছে যে যেটা যে টেলিভিশন কমার্শিয়ালটা এখন লেস ইফেক্টিভ, কস্ট ইফেক্টিভ। তো এ আমাদের সেটা করছে না, স্ট্রাইটিং করছে না। আমরা এ আউট করতে পারি। তো বিতে দেখি। বিতে যেটা বলছে যে টেলিভিশন প্রোগ্রাম যেটা কাস্টমাররা প্রেফার করে, যেটা ডিজিটাল ভিডিও রেকর্ডার, অর্থাৎ ডিজিটাল ভিডিও রেকর্ডার যাদের আছে তাদের যে প্রেফারেন্স প্রোগ্রামের জন্য, যে প্রেফারেন্সটা, আর যাদের নেই এমন যাদের আছে তাদের মধ্যে ওই প্রোগ্রামটা সিমিলার, একই ধরনের প্রোগ্রাম। না, বি খুব একটা সেন্স মেক করে না, বিকজ এটা আমাদের কস্ট ইফেক্টিভ নিয়ে কিছু বলছে না, রাইট? তো বি ইজ আউট টু, তো বি আউট করে দিলাম। সো সিতে যেটা বলছে, হ্যাঁ, ডিজিটাল ভিডিও রেকর্ডার চালু হওয়ার আগে খুব কম সংখ্যক দর্শক কমার্শিয়াল না দেখার জন্য রুম থেকে চলে যেত বা অন্য চ্যানেল দেখতো। তার মানে তারা কমার্শিয়ালটা দেখতো, রাইট? তো এটি যদি হয়, তারা যদি কমার্শিয়াল যদি দেখতো আর বর্তমানে দেখছে না, তার মানে কি আগে কস্ট ইফেক্টিভ বেশি ছিল, বিকজ কাস্টমাররা কমার্শিয়ালটা দেখতো, রাইট? কিন্তু বর্তমানে তারা দেখছে না। তার মানে কি বর্তমানে কস্ট ইফেক্টিভটা আগের মতো না, আগের থেকে কমে গেছে। তার মানে ইট ডাজ মেক, এটাই আমাদের কনক্লুশনকে স্ট্রেংথেন করে, রাইট? তার মানে সিট আমরা রাখতে পারি। কারণ হচ্ছে আগে দর্শকরা কমার্শিয়াল দেখতো, বর্তমানে দেখছে না। তার মানে কি সি ইজ পারফেক্ট। ওকে, সি আমরা রাখতে পারি। ডিটা দেখি। ডিতে যেটা বলছে, কস্ট ইফেক্টিভটা কেমনে, কিসের উপর বেস করে তৈরি করা হয়, এটা আমাদের খুব একটা স্ট্রেংথেন করো না, উইকেন্ড করো না। সো ডি আমরা আউট করতে পারি। আর ইতে যেটা বলছে, কোম্পানিগুলা কোম্পানিগুলা আছে, এটা কাইন্ড অফ কষ্টসাধ্য ব্যাপার যে টেলিভিশন কমার্শিয়াল থেকে কিরকম ইনভেস্টমেন্ট তারা পেলো, or কিরকম বেনিফিট তারা পেলো না, সেটা ডিটারমিন করা অনেক টাফ তাদের জন্য। তো এইটা যদি হয় সেটা তো আমাদের উইকেন্ড করে, তাই না? কারণ আমাদের তো একটা ওয়ে থাকতে হবে যে কিভাবে কস্ট ইফেক্টিভ বের করতে হয়। তো এটা আমাদের আমাদের পারপাসটা উইকেন্ড করে এইটা। তাহলে আমাদের অনলি মাত্র সি শুধু স্ট্রেংথেন করে আমাদের পারপাস। তো সি শুড বি দ্য অ্যান্সার। সো আমরা এখন উইকেন্ড কোয়েশ্চেন একটা এক্সাম্পল দেখবো। সো আমাদের প্যাসেজে যেটা বলছে, স্মিথ টাউন একটা থিয়েটার, তারা কি করবে, তারা এক্সপ্যানশন করবে, তাদের ক্যাপাসিটি ডাবল করবে, এন্ড তাদের অপারেটিং অপারেটিং কস্টও বাড়বে সেক্ষেত্রে।
সো অথর যেটা বলছে যে বর্তমানে এই থিয়েটারে কোনো একটা ওইরকম প্রফিট হয় না। আর আরো যেটা বলছে সে আ স্মিথ টাউনের যে পপুলেশনটা নেক্সট নেক্সট কয়েক বছরে বাড়বে না। তো সে কনক্লুশন করলো যে এই যে এক্সপ্যানশনটা যেটা হবে স্মিথ টাউন থিয়েটারে সেটা প্রফিটেবল হবে না। তা আমাদের যেহেতু উইকেন্ড করতে হবে আমাদের এই দাস দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের কনক্লুশন রাইট? তো এই কনক্লুশনকে আমাদেরকে অ্যাটাক করতে হবে। আমাদের প্রুফ করতে হবে যে এটা প্রফিটেবল হবে। সো আমরা সবগুলো অ্যান্সার অপশন চেক করি। আমরা বের করি কোনটা আমাদের যেটা প্রুফ করবে যে এটা প্রফিটেবল হবে সেটা আমাদের অ্যান্সার হবে। কারণ সেটা আমাদের কনক্লুশনকে উইকেন্ড করবে অথরের, রাইট? তো এইতে যেটা বলছে স্মিথ টাউন নতুন একটা কমপ্লেক্স তৈরি হবে। তার মানে কি এটা বরঞ্চ তার মানে যদি নতুন একটা মাল্টিপ্লেক্স আ মুভি লার্জ মুভি চেইন যদি চালু হয়, এই থিয়েটারের কিন্তু বেনিফিট কমে যাবে, রাইট? তো এটা বরঞ্চ সাপোর্ট করে কনক্লুশন কে, রাইট? সো আমরা এ আউট করে দিতে পারি। সো বি তে যেটা বলছে স্মিথ টাউন থিয়েটারে যে সেলটা হয় সেটা আ থিয়েটার রেভিনিউর একটা মোটামুটি একটা প্রপোরশন। ওয়েল এটা খুব একটা সেন্স মেক করে না। এটা কোনোভাবে আমাদের কনক্লুশন কে অ্যাটাক করে না। তো এটা কোনোভাবে এটা বলছে না যে এটা প্রফিটেবল হবে নাকি হবে না। সো বি ইজ আউট। অ্যান্ড সি তে যেটা বলছে যে নতুন অ্যারাইভালস নতুন যারা আসলো স্মিথ টাউনে তারা মোস্ট অফ দেম স্টুডেন্টস। তারা স্মিথ টাউনে ভিজিট করবে না। ওয়েল সেটা হলে সেটা আমাদের উইকেন্ড করে আমাদের কনক্লুশনকে, রাইট? সরি স্ট্রেংথেন করে। উইকেন্ডের পরিবর্তে বরঞ্চ সে সাপোর্ট করছে। অর্থাৎ স্ট্রেংথেন করে। তো সি ইজ আউট। অ্যান্ড ডি তে যেটা বলছে এই যে এক্সপ্যানশনটা যদি হয় তাহলে স্মিথ টাউন আরো অনেকগুলো নতুন পপুলার শো সে অ্যারেঞ্জ করতে পারবে। যেটা আ নতুন কাস্টমার সে অ্যাট্রাক্ট করতে পারবে ফ্রম নেইবারিং টাউনস। অর্থাৎ পাশাপাশি টাউনগুলো থেকে সে নতুন কাস্টমার আস আসতে পারে। তো সেক্ষেত্রে হলে সেটা তার বেনিফিট হবে, রাইট? তবে ডি আমাদের কনক্লুশনকে উইকেন্ড করে। সো ডি ইজ দ্য অ্যান্সার। তো ডি শুড বি দ্য অ্যান্সার। কারণ নতুন যদি কাস্টমার আসে নেইবারিং টাউনস থেকে তাহলে তার প্রফিট বাড়বে। তো এটা আমাদের অথরের কনক্লুশনের এগেইনস্টে রিপোর্ট করে। সো ডি ইজ ওয়ান অপশন যেটা আমরা সিলেক্ট করতে পারি। সো কিপ ইট ফর নাও। ইটা আমরা দেখি। তো ইতে যেটা বলছে যে স্মিথ টাউনের যে বোর্ড যারা তারা কি করে তারা আ কোন টাইপের কোন টাইপের কোন টাইপের শো তারা শো করবে সেটার জন্য আপ অ্যা ওখানে যারা থাকেন রেসিডেন্ট তাদের পারমিশন চায় বা তাদের থেকে পরামর্শ চায়। ওয়েল এটা খুব একটা প্রফিটেবল আনপ্রফিটেবল কোনো কিছু বলছে না। সো ইজ নিউট্রাল। সো ইজ আউট টু। তো আমাদের অ্যান্সার হবে ডি। কারণ ডিটা আমাদের কনক্লুশনকে অ্যাটাক করে। অর্থাৎ সে প্রুফ করে যে আ এক্সপ্যানশনটা প্রফিটেবল হবে। সো দিস আওয়ার অ্যান্সার।